নমস্কার, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে মায়ের মন্দির থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে হলো কৌশিকী অমাবস্যা, তাই আমি সকাল সকাল স্নান করে আজকে মায়ের মন্দিরে পুজো দেব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে দেখতে থাকুন ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাই এই পুজোর মুহূর্তটা তাই আমি আপনাদের সাথেও শেয়ার করতে চাই, তাই তুলে ধরছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আবার মাছ ধরতে যাচ্ছ? ছোটবেলাতেই তো মাছ ধরি। ছোটবেলার দিয়া? হ্যাঁ, কাঁকড়া মাছ ধরতাম, পুকুরি চালান খাইয়ে বসিতে ধরতাম, বৃষ্টি নামলেই দৌড়তাম। আবার আম কুড়োতে যেতাম, বৃষ্টি নামলে ঘরের মধ্যে আম কুড়োতাম। আম খাইতাম, তো আম খাইতে পারি না, টক। আটা মাখাইছো? আটা মাখাইছি। কি আছে না কালো কালো তোর জ্যাঠা আছে সেই মাছের খাবার, ওইগুলো দিয়ে একসাথে মাখাইছো? আমি স্কুল যাব না। কেন? কেন যাবে না স্কুল? থাক, ও তো রোজই যায় আমাদের টিকলে। আমাদের খাতা দেখাবে না। আমি সবকটা পরীক্ষাতে দিদি, আমি সবকটা পরীক্ষাতে প্লাস। খালি কালকের পরীক্ষাটাই শুধু এ প্লাসটা পাই নাই। এও ভালো। হ্যাঁ, এ প্লাস তার থেকে ভালো। হ্যাঁ, দাঁতগুলো দেখে। দেখ স্নান করছে, দেখ কত সুন্দর, দেখেছিস? এটা গামলা বসিয়ে দে, তাহলে গামলা নিয়ে স্নান করবে। তুই নিয়ে একটা গামলা নিয়ে করতে বলে যা, তাই যা। পিসি বাড়ি যাচ্ছি। আর আপনারা অনেকে বলেছিলেন রিয়া পারলে পিসি বাড়ির আপডেট প্রতিদিন একটু একটু দিও। আর প্রতিদিনই ধরুন আমি যাই, তাই ভাবি প্রতিদিন যাই যখন, তাহলে আপনাদেরকে একটা ছোট করে আপডেট দিই। তো এখন পিসি বাড়ি যাচ্ছি। একটা চাল কুমড়ো হয়েছিল গাছে, তো আমাদের বাড়ির জন্য অর্ধেক রেখেছে আর পিসি বাড়িতে অর্ধেক নিয়ে যাচ্ছি। আর এদিকে সব ধান লাগিয়েছে। ওই যে আমার শানু দাদাদের রান্নাঘরটা, ওই দেখুন। পিসি কি করো? খাওয়া দাওয়া করছো? এই যে মা ইয়ে পাঠাইলো চাল কুমড়ো, আর এইটাও এতখানি, এইটুকু অর্ধেকটা নিছিল, আমাদের অনেকটা রাখছে। থাক। কি রুটি আর কি? রুটি আর নিরামিষ আর একটু তাল। তাল সেই করছো? হ্যাঁ, করছিলাম। তুমি ঠাকুমারে ওইটা পাঠাইছো না? ওই তালটা তুমি পাঠাইছো? হ্যাঁ, দারুণ লাগছে, ভালো লাগছে না? খাইছি না আমি জানি না তো ঠাকুমা খাবে। হ্যাঁ, সুগার খাবে না, ওই জন্য দেই না। তা বলে কি খাবো, তো আমি টানে নিয়ে যাও, ওই জন্য দেওয়া হয় নাই। ভালো লাগছিল, আমি একটু খাইছিলাম। আর একটু দুধ দিলে আর একটু ভালো হতো। সবাই কয়দিন কইছি দুধ আনতে পাই, কিন্তু মনে নাই। কালকে নিয়ে এসে তো ঠাকুমারা দিয়ে দিছি, তোর মার একটু দিলাম। ভালো লাগছিল, খেয়েছিলাম। বেশ, তুমি খাওয়া দাওয়া করো, আমি খাই আইছি, এইমাত্র খেয়ে আসলাম। পরোটা খাইছিলাম। একটুখানি খাই। না না না, তুমি খাও। কি করিস তিতলি তুই? বন্ধে মাত্রাম, এটা কি বানাইছিস? কেক। তোর মারা বলবো? আমি বলবো তো? জানে তুই এরকম করতেছিস? কেক বানিয়েছে। কার বার্থডে? তোর? না রে, তোর বার্থডে। আমার
কেকটা এখন কাটবো। এই নে, খা, কেক বানাইছিস। আমাদের চাল কুমড়ো গাছটা দেখতে চেয়েছিলে, তো এই দেখুন আমাদের চাল কুমড়ো গাছটা। এই গাছটা এরকমই আছে, কিন্তু চাল কুমড়ো ভালো হয়েছে। ওই দেখুন একটা নিচের দিকে একটা হয়েছে, তো ওইটা ঠাকুমা বলেছে আমি বীজ রাখবো, তাই জন্য ওই চাল কুমড়োটা আর খাওয়া হয়নি। এই যে ফুল এসছে চাল কুমড়োর, আর এই যে গাছটা, আর ওইদিকে লাউ গাছ, আর ওই পাশে কুমড়ো গাছ, আর এই দিকে দেখুন বোম্বাই লঙ্কা হয়েছে। এই দেখুন, আবার এই সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে আপনাদের সাথে আবার কিছু কথা বলবো। আমার অনেকে জিজ্ঞেস করেছিলেন রিয়া তোমার পাথর হয়েছিল, তো পাথরটা বেরোলো কিভাবে, কি ওষুধ খেয়েছিলে আর কি করেছিলে। তো আমি সত্যি কথা বলতে আমি জল খেয়েছিলাম, মেন হলো জল। তো রাতে খুব পেটে ব্যথা করতো, কোনো টাইম ঠিক নেই, যখন খুশি রাতের 1টা-2টোর সময় মাঝে মাঝে পেটে ব্যথা উঠে যেত। তো বাবার কাছে চলে আসতাম রাতের বেলা, সেই সারা রাত, অত রাতে হাসপাতালও মাঝে মাঝে বন্ধ থাকতো। তো বাড়িতে এসে কান্নাকাটি করতাম, তারপরে জল খেতাম, অনেকক্ষণ পর কমতো, তারপরে সকাল হলে আবার ডাক্তারের কাছে যেতাম। নিয়ে বর্ধমানেও 2-3বার দেখিয়েছি, ওখানে ওষুধ খেয়ে অনেকটা ঠিক ছিল। ওষুধ আবার মাঝে একটু বন্ধ হয়ে গেছিলো, আবার পেটে ব্যথা উঠে গেছিলো। তো আমাদের ইলামবাজারে ডাক্তার দেখাতে গেছিলাম একদিন, তো সেদিন প্রচণ্ড পরিমাণে ব্যথা উঠেছিল। প্রথমে হাসপাতালে গেছি, তো একটা গ্যাসের ইঞ্জেকশন দিয়েছিল, তো ওটাতে কমেনি। নিয়ে আবার ডাক্তারের কাছে গেছিলাম, বাবাকে ফোন করলাম, বাবাকে বললাম বাবা একটা ইঞ্জেকশন নিয়ে এসেছি, তো ব্যথা কমেনি এখনও। বাবা বললো তুই এই দিক থেকে ডাক্তারের কাছে যা। বাবা সেদিন কিচেনে গেছিলো, তো বাবা আবার কিচেন থেকে আবার ডাক্তারের কাছে গেছিলো। তারপর ওখানে গেলাম, নিয়ে ওষুধের দোকান থেকে বলতে গেছিলাম এই ইঞ্জেকশনটা দিয়েছে এটা কিসের, নিয়ে ওইটা বলছে এটা গ্যাসের ইঞ্জেকশন, এটাতে কোনোদিনই কমতো না। তো ওই ওষুধের দোকান থেকেই বলেছিল আমাদের এখানে চেম্বারে একটা নতুন ডাক্তার এসেছে, তো একে দেখিয়ে আসতে পারো। তো দেখাতে গেলাম, তো ওই ডাক্তারটা বললো এটাও ভুল ইঞ্জেকশন, মানে গ্যাসের ইঞ্জেকশন দিয়েছিল, তোমার এটা কখনোই কমতো না। তারপরে ইঞ্জেকশনটা দিল, সেদিন ঠিক ছিলাম। তারপরে ডাক্তারটা কথা ওষুধ দিল, বললো এটা 1 সপ্তাহ খাও আর জলটা খাও, দেখবে বেরিয়ে যাবে। তো সত্যি কথা ওই ভগবানের মতন একবারে সত্যি 1 সপ্তাহের ভেতরেই আমার 2টো পাথর পড়েছে। প্রথমে একটা বড় ছিল, ওটা আটকে ছিল, আর ওটা বাথরুমে করার সময় প্রচণ্ড পেটে ব্যথাও করতো আমার। তো বেরিয়ে গেছে অনেকটা হালকা, এখন অনেকটা ভালো আছি। তো আমার কি ওষুধ ছিল সেটার একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, অনেকে চেয়েছিলেন। তো দেখবেন আপনাদেরও যদি এরকম সমস্যা থাকে, তো আমি জানি না সবার ওষুধ তো সমান হয় না, কিন্তু আমি যেই ওষুধগুলো খেয়েছিলাম আমার ওষুধগুলোই খুব কাজ করেছে। মেন হলো জল, আমাকে 6 লিটার জল খেতে বলেছিল, তো আমি অত জল খেতে পারতাম না, আমার বমি হয়ে যেত। তো বাবা ডাবের জল, তারপরে গ্লুকন্ডি, সব রকম জল আমি খেতাম, তাও আমার বমি হয়ে যেত। তো আমি হায়েস্ট 3 লিটার এরকম খেতে পারতাম, তারপর আর পারতাম না। আর একটা সিরাপ ছিল, ওটা হলো জলে মিশিয়ে খেতে হতো, ওটাও মেন। তো দুটোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এইটুকুই আমার বলার ছিল, অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন, তাই আমি এই কথাটা শেয়ার করলাম আপনাদের কাছে। তো দেখাবো আপনাদেরকে, চলুন। এই যে খাবার পর 3বার খেতে বলেছিল 10 ml করে, রাতে, দুপুরে, সকালে। আর এই যে এইটা, আর এই ওষুধগুলো আমার ছিল, আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। এই যে এই ওষুধগুলো আমার ছিল, তো আমি এইগুলোই খেয়েছিলাম। তো এই ওষুধগুলো আমার ছিল, আপনারা বলেছিলেন, তাই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম। এবার বয়স অনুযায়ী ওষুধগুলো হয়, আমার এই ওষুধটা ছিল, তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন আমাদের এই গোলাপ ফুল গাছটা এখন খুব অনেকগুলো ফুল ফুটেছে, আগে অল্প ফুল ফুটতো, এখন বেশ সুন্দর ফুল ফোটে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা বড় করছি না। আর কালকে তেমন ঘরের থেকে কোথাও বেরোনো হয়নি, ঘরের ভিতরে যেটুকু টাইম পেরেছি আপনাদের সাথে সেই ভিডিওটুকু তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন। আর আজকে একটু কলেজে যাব, তো কলেজে আজকে টিচার ডে উপলক্ষে অনুষ্ঠান আছে, তো ওই ভিডিওটা কালকে পাবেন বা পরশুদিন পাবেন, তো দেখতে থাকুন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তাহলে টাটা, পরে আবার দেখা হচ্ছে।